আমার আসলে কি একটা ব্যাপার আছে, আমার কখনো প্ল্যান করে কিছু হয় না, মানে আমার লাইফে হয় না। বাট আলহামদুলিল্লাহ যেই বছরটা গিয়েছে, আহ, বলবো না কি কি টার্গেট করেছিলাম, দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপার এই 2025 সালে শেষ করতে চাই। মেনলি তিনটা টার্গেট করেছিলাম, দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। এর মধ্যে একটা ছিল ফিল্ম শুরু করেছি, আরেকটা না বলি, বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, আল্লাহর অশেষ রহমত। সো আমি খুব একটা প্ল্যান করি না, বাট আমি যতটুকু মানে আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি। সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে। আমি একজন অ্যাক্ট্রেস, আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার। হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো 2026 সালে। আই লাভ দ্য ওয়ে আই অ্যাম এই জন্য যে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ, আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, রাইট? আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার। সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে, এটা চিন্তা করতে, আল্লাহ এটা কেন লিখলো, এটা তো সত্যি না। এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না, পারবো? বলেন। সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন, আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে। সো আমি যেটা করি আলহামদুলিল্লাহ, আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল, এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং। আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না। আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে, বলুক, এতগুলা মানুষ এতগুলা মন, আমি তো আর আটকাতে পারবো না। সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যা লিখবেন, যা চিন্তা করবেন, যা বলবেন, একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন। কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো এটা আপনারাও জানেন, বাট আপনারা তারপরেও লেখেন, আপনাদের ভাল লাগে। ভাল লাগে না হলে আপনাদের হয়তো নিউজটা হাইলাইট হয়। আমি যেমন ফিল্ম যখন করি, আমি কি সিঁড়ি দিয়ে উঠছি, একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। সো যারা এখনো পিছনে পড়ে আছে ধরে, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ। সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি, আমার ফিল্মের শুটিং শুরু করলাম, এরপর থেকে দেখি অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে। দেন আমি বুঝলাম যে না, ইটস পার্ট অফ লাইফ। বাট আমি কিন্তু থেমে রইনি আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি, আমি আমার কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ, ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ।